হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার যে ট্যারেসটা রয়েছে সেখানের মধ্যে আমি কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিচ্ছিলাম। তার কারণ হচ্ছে এখানে বলেইছি যে রাস্তায় এত কুকুর আর এত গরু বাছুর ঘুরে বেড়ায় না, প্রচণ্ড ভয় লাগে একা একা যেতে। যাই হোক, ঠান্ডা মোটামুটি আমাদের কমেই গেছে, যেহেতু মানে ওপরের দিকটাতে একটু ঠান্ডা মানে হাওয়া দেয়, কিন্তু ঠান্ডা একদমই নেই বললেই চলে আর কি। তো যাই হোক, আমার ব্রেকফাস্টও হয়ে গেছে, এবার তো বাড়ির কাজকর্ম করতেই হবে। তো আজকের ভিডিওটা না খুব একটা বেশি করতে পারিনি, কারণ কিছু কাজকর্ম থাকে যেগুলো আর কি করতে বসলে না মোটামুটি 3 থেকে 4 ঘন্টা এমনিই কেটে যায়। সেই রকমই আজকে আমার কিছু হাড় কানেরের কাজ ছিল, সেইগুলোকে মানে কি বলবো, একটু গোছাগুছি করতে না অনেকটা সময় চলে গেছে, যে কারণে ভিডিওটা আজকে বেশি খুব একটা বড় নয়। তো যাই হোক, এক্সারসাইজ করে আমি সকালবেলা সমস্ত কাজকর্ম টুকিটাকি সেরে নিয়ে আমি এখানে চলে এসেছি রান্নাঘরটাকে গোছাতে। কারণ বাসনপত্র আমাদের লাগে, আর সেগুলো ধুতে মাজতেও আমাদের লাগে এবং গুছোতেও হয়। তো সেই রকমই একটা ব্যাপার আর কি, সমস্ত কিছু গোছগাছ করে নিচ্ছি, যার কারণে ব্রেকফাস্ট বানাতে যাতে কোনো অসুবিধা না হয়। আর আজকে হয়তো ব্রেকফাস্টে সেরকম কিছু নয়, আমার একটা খুব প্রিয় খাবার, যেটা এই লাস্ট কয়েক মাস হয়েছে, এর আগে কোনো দিনও আমি ওইভাবে বানাতাম না। কারণ আমাদের এগরোল মানেই আমরা জানতাম যে ওই ময়দা দিয়ে যেমন এগরোল হয় আর কি সেইভাবে, কিন্তু এখন ওই আটা দিয়ে বেশ ভালোই লাগে খেতে। যাই হোক, ওদিকে রান্নাঘরটাও গুছানো হয়ে গেছে, এদিকে আমি চলে এসেছি ঘর দুয়ারগুলো একটু ঝাঁট দিয়ে নিতে। তো আজকে আবার আমার ঘর মোছার যে লাঠিটা সেটাও গেছে ভেঙে, এই এক সমস্যা। মানে মানে ভেঙে গেলে না আবার নিয়ে আসা, আবার সেটাকে সেটার প্রতি একটা অভ্যস্ত হওয়া না অনেকটা দিন সত্যি কথা বলতে সময় চলে যায়। তো রোদ মোটামুটি উঠে গেছে, রোদ একবারে ঘরের মধ্যে, দেখেছেন কি যে ভালো লাগে। এই পূর্ব দিকের দরজাটা যদি খোলা হয় না, এত ভালো লাগে যা সত্যি কথাই বলার নয়। তো বড়মশাই আজকে খেয়ে দিয়ে অফিসে চলে গেছে, কারণ ও এই এগরোলটা সকালবেলা বিশেষ খুব একটা ভালোবাসে না, তাই খেতেও চায় না। আমি কিন্তু ভালোবাসি, তাই আমি আমার জন্য বানিয়ে নিই। ওকে ফ্রেশ কটা রুটি করে দিয়েছিলাম আর একটু তরকারি করে দিয়েছিলাম, ও ওটা খেয়েই চলে গেছে। আর আমি এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে একটু এগরোল। বাড়িতে সাদা তেলটাও শেষ হয়ে গেছে, যে কারণে সর্ষের তেল দিয়ে করে নিচ্ছি। তো সর্ষের তেল দিয়ে তো আমরা ডিম ভাজা খেয়েই থাকি, সেটা দিয়ে তো কোনো প্রবলেমই নেই। তো সেই কারণের জন্য আমি এখানে একটা এগরোল বানিয়ে নিচ্ছি। তো আমরা হচ্ছি অভ্যাসের দাস। আমি আজ ভেবেছিলাম যে কোনো রকম কোনো ব্লগ ভিডিও পোস্ট করব না, তার কারণ হচ্ছে ভিডিওটা খুব ছোট হয়ে গেছে, কিন্তু একটা কি বলুন তো, রেগুলার একটা পোস্ট করে করে এমনই একটা অভ্যাস হয়ে গেছে না, মনে হলো 4 মিনিট হোক, 5 মিনিট হোক, 3 মিনিটের জন্য হলেও আমি এই ভিডিওটা পোস্ট করব। তো যাই হোক, সেই কারণের জন্যই করা। আর আজকে এগরোলের মধ্যে একটা নতুন জিনিস দিয়েছি, সেটা হচ্ছে কাঁচা বাঁধাকপি। কোনোদিনও মনে পড়ে না বিয়ের আগে আমি কোনোদিনও কাঁচা বাঁধাকপি, বা বিয়ের পরেও আমি কোনোদিন খেয়েছি কিনা। এই মহারাষ্ট্র আসার পর থেকে ওরা স্যালাডে না কাঁচা বাঁধাকপি দেয়, আর বিহারে যখন থাকতাম তখন ওরা পেঁয়াজের বদলে দিত কাঁচা মূলো। যাই হোক, মূলোটা খুব একটা ভালো লাগে না। তো বাঁধাকপিটা দেখলাম কিছু সেরকম মনে হচ্ছে না। ওই যে বলছিলাম না, নিজের কিছু কাজকর্ম আছে, তো বিগত এই কাজকর্ম এখন 2-3 দিন ধরে চলবে। তো এই দেখুন, এই কাজকর্মগুলো সমস্ত কিছুকে আলাদা আলাদা করে গুছিয়ে রেখে, আলাদা আলাদা প্যাকেটের মধ্যে রেখে, এটা একটা বিশাল কাজ। হয় কি, যখন হয়তো নতুন মাল অর্ডার দিয়ে, মেটেরিয়ালস অর্ডার দিয়ে নিয়ে আসে না, তখন তো সব কিছু ওরা একসাথেই ভরে দেয়। এবার সেটাকে বাড়িতে এসে আলাদা করে ভাগ করাটা, সেটা একটা বিশাল কাজই বলতে পারেন। যাই হোক, ওদিকে মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, বেলা এখন বাজে প্রায় 12:30। এখানে আমি ভাতের জন্য চালটা বসিয়ে দিচ্ছি। আর আজকে না সেরকম বেশি কিছু রান্না করব না, তার কারণ হচ্ছে মানে এমনিতেও খুব একটা ভালোও লাগছে না, আর ওদিকে কাজকর্মটাও রয়েছে। এদিকে কড়ার মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছি, তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। তো আজকে রান্না করব হচ্ছে মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি। তো একটু বড়ি হয়তো দিতাম, কিন্তু আজকে মানে হয় না, সেই রান্না করার আগে বা কোনো কিছু একটা, সব কিছুর একটা মুডের ওপর নির্ভর করে। তো আগের দিন যখন ওই বড়ি দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করেছিলাম, তো বড়মশাইয়ের খুব একটা ভালো লাগেনি। তো সেদিন একটু হালকা পাতলা ঝাল কম দিয়েই করেছিলাম। তো আজকে ভেবেছি যে একটু ঝাল ঝাল করে মাছের ঝোলটা বানাবো, যাতে খেতে ওর ভালোই লাগে আর কি। তো এদিকে আমার মাছের ঝোল মোটামুটি রেডি হয়ে গেছে পুরোপুরিভাবে। এরপর এর মধ্যে মাছটা দিয়ে আমি এটাকে ফুটিয়ে নামিয়ে নেব। তো এর সাথে সাথেই আজকের ব্লগটা আর বেশিক্ষণ
করিনি। এখানেই ব্লগটা শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে। তো আজকের ব্লগটা শেষ করলাম হচ্ছে লাঞ্চের সাথে। লাঞ্চের পরেও হয়তো একটু ভিডিওটা বানাই, কিন্তু আজকে আর করিনি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের আরও একটা ব্লগে। টাটা।